তুমি মিষ্টি পেয়ে খুশি হয়ে গেছো, আর তোমার হাসি দেখে বাপের বুকটা ভরে গেছে, আর গোটা শরীরে ঘামের বটকা বটকা গন্ধ করছিল। গোসল করেছে, সামনে যা পেয়েছে বাসি কিংবা কাঁচা যেমন পেয়েছে চিবিয়ে দিয়ে পেটটা ভরে নিয়ে অক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছে। সন্তানের গায়ের উপরে হাতটা চাপিয়ে রেখে ভালোবাসার হাতটা তোর বুক থেকে সরায় নাই। রাতের অন্ধকারে নিজের পিঠটা মশাতে ছিঁড়ে খেয়ে নিয়েছে, কিন্তু তোর গায়ে একটা মশা বসতে দেয় নাই। সারা জীবন নরম বিছানায় তোকে শুইয়েছে, তোর বিছানায় সবার আগে দুবার হাত বুলিয়ে দেখেছে কোনো শক্ত জিনিস থাকলে তোর গায়েতে লাগবে, তাই হাত বুলিয়েছে। মা জিজ্ঞাসা করছে, আমি ওর মা, আমি বিছানা করেছি, তোর পছন্দ না? তো বাপ বলেছে, নিশ্চয়ই তুই বিছানা করেছিস, আমার সন্দেহ নেই, তবে আমি বাপ তো, তাই একবার মনে হলো দেখি যদি বাচ্চার গায়ে যেন কিছু না লাগে। ওরে তোকে বিছানায় শোয়াবার আগে যে দুবার বিছানায় হাত বুলিয়ে শুইয়েছিল, ওই বাপটা যে ঘরের বিছানায় থাকে জীবনে কখনো একবার হাত বুলিয়ে দেখেছিস যে আব্বা তুই সুস্থ? কোথায় সুস্থ? দেহেতে মাংস নেই, শুধু হাড় কোটা, তুই সুস্থ কেমন বিছানায় সুস্থ? কখনো হাত বুলিয়ে দেখেছে? বন্ধু বন্ধু, বাৎসরিক ওরসে যাচ্ছ, যাও, বারণ করবো না, তোমার ইচ্ছা। তবে তোমাকে বলে দিয়ে যাচ্ছি, এটা রাসূলের ইচ্ছা ছিল না। রাসূলের ইচ্ছা ছিল তুমি তোমার বাপের কদমের কাছে বসবে।